আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এখন আছি আমার বাড়িতে মানিকগঞ্জে। আমি ঢাকা মানিকগঞ্জ মিক্স করে থাকি তো যখন যেখানে থাকি আর কি। আজকে খুব বেশি কিছু বলতে আসবো না। আজকে হচ্ছে আমি আমার একটা ইউজার এক্সপিরিয়েন্স বলবো। আমি একটা ড্রোন ইউজ করতাম। এটা প্রায় ২ থেকে ২.৫ বছর ইউজ করলাম। এটা হচ্ছে DJI Mavic Air 2। ২-২.৫ বছর মতো ইউজ করছি। তো এখন হচ্ছে আমি আজকে আপনাদের ইউজারের একটা রিভিউ দিব যে কী অবস্থা, এবং আমি এই ড্রোনটা সেল করে দিচ্ছি। এই ড্রোনের মধ্যেই তো প্যাকেটের মধ্যে এই হাবিজাবি ইউজার ম্যানুয়াল টেনুয়াল বক্স টক্স এগুলো থাকে। তো যেহেতু বলতে চাচ্ছি না যে কি কি আছে, এটা তো আর নতুন ড্রোন নিলে নয় সেটা বলা উচিত। এই আমার আসলে অনেক দিন ইউজের কারণে ব্যাগটা একটু পুরনো হয়ে গেছে, একটা চেনের এই সাইডটা নষ্ট হয়ে গেছে। তো এটার মধ্যে তো খুব স্বাভাবিক, এই যে ড্রোনটা আছে, ড্রোনটা আমি প্রায় ২ বছরে 30 আওয়ার্সের বেশি ফ্লাই করছি। সব কিছুই ঠিকঠাক আছে। এই একটা ঘষা আছে, যেই ঘষাটা আসলে আমি খাওয়াই নাই, অন্য একজন খাওয়াইছে। বাকি সব কিন্তু দুর্দান্ত। তারপর কন্ট্রোলার, এই তো N1 বলে এটাকে, একটু কাজ করতে করতে দিক দিয়ে ছাল পাকলা উঠে গেছে, কিছু করার নাই। আমার যে ধরনের কাজ সেই কাজের জন্য একটু ব্যাটারি বেশি লাগে, তো যার জন্য আমি আসলে 4টা ব্যাটারি ইউজ করতাম। 3টা ওদের সাথেই ছিল, আর একটা আমার এক্সট্রা কেনা ছিল। প্রত্যেকটা ব্যাটারি আমাকে 32 মিনিট ফ্লাইং টাইম দিছে। তো রেকর্ডিং খুব স্বাভাবিক 25-22 মিনিট করতে পারি। আর যা থাকে এই যে চার্জার মার্জার আছে, হাবিজাবি এনডি ফিল্টার টিল্টার আছে, এই তো এই কেবল টেবল থাকে। তো এই ড্রোনটা আমি আসলে কেন সেল করে দিচ্ছি? আমি সেল করে দেওয়ার কারণ হচ্ছে এই ড্রোনটা আমি ইউজ করলাম অনেক দিন, আমার এখন আপডেট করা দরকার। আপডেটের ব্যাপারটা হচ্ছে এই ড্রোনটা 8 বিটের, এবং হচ্ছে এটা 4K আউটপুট দেয়। আর এটা 1 ইঞ্চি সেন্সর না, যার জন্য হচ্ছে লো লাইটে আমি একটু প্রবলেমে পড়ি। আমি যেটা বলবো যে ধরেন আপনারা যদি কেউ বিগিনার হন, মানে নতুন ড্রোন কিনতে চাচ্ছেন, বা একটু প্রফেশনাল বা নতুন, তারা AR সিরিজের ড্রোন নিতে পারেন। মিনি সিরিজটা আসলে বাতাসে খুব প্রবলেম করে, এই জন্য AR সিরিজটা দুর্দান্ত। আর আমি যখন নিয়েছিলাম তখন এটা প্রাইস ছিল প্রায় 1,15,20,000 টাকা। এখন তো আসলে মার্কেটে পাওয়াই যাচ্ছে না, এখন তো নাই বলতে গেলে। তো আমার কাছে বলতে গেলে আমার ইউজার এক্সপিরিয়েন্স খুব ভালো, আমি খুব ভালো ফ্লাই করছি এটা দিয়ে। কখনোই ক্র্যাশ হিস্ট্রি নাই, কোনো হতাশা করে নাই আমাকে। ফ্লাইয়ের ক্ষেত্রে বেশ কয়েকবার ডিসকানেক্ট হয়ে গেছিলো, একা একাই ফিরে আসছে। আমি একটা সার্ভের কাজ করতে গেছিলাম, তখন এটাকে প্রায় 3-3.5 কিলোমিটার, 4 কিলোমিটার পর্যন্ত পুশ করছি আমি। তো কানেকশনও ঠিক ছিল, সে ফিরেও আসছে ঠিক মতো। আর ধরেন ভিডিও ফুটেজ যদি বলি, এটা দিয়ে আমি অনেক ধরনের ডকুমেন্টারি করছি, এনজিওর ডকুমেন্টারি, তারপর বিভিন্ন টিভি চ্যানেলের ডকুমেন্টারি। সেটার কাজ কিন্তু আমার এই ড্রোন দুর্দান্তভাবে করে দিছে। এরপর যদি ফিকশনের কথা বলি, এটা দিয়ে বেশ কয়েকটা নাটক বানানো হয়েছে। আরিয়ান ভাইয়ের নাটক করা হয়েছে, পথিক সাধন ভাইয়ের নাটক করা হয়েছে, নিয়াজ ভাইয়ের নাটক হয়েছে। তো অনেকগুলো নাটকেই এই ড্রোনটা আসলে কাজ করছে, হ্যাঁ। আর মিউজিক ভিডিও তো আছেই, তার সাথে হচ্ছে আমার ব্লগ যেটা আপনারা দেখেন, সেই ব্লগে এটা লম্বা সময় সাপোর্ট দিছে আমাকে। তো খারাপ লাগতেছে, বিক্রি করে দিব। তো বিক্রি করে দিয়ে তো নতুন কিছু আসবে। বাজেটের মধ্যে এটা আসলে বেস্ট, আর মিনিট থেকে অনেক বেটার। তো এই তো, আজকের মতো আর কিছু ড্রোন নিয়ে বলার নাই। এটা অনেক দিন চালাইলাম, খুব ভালো লাগছে। আর এটার দিয়ে আপনারা অনেক ফুটেজ দেখছেন আমার। আপনারা কষ্ট করে ভিডিওটা দেখলেন, সেই জন্য সবাইকে ধন্যবাদ দিয়ে আর ছোটো করলাম না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যারা এখনও আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা ফলো এবং সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ করে দিন কিন্তু, হ্যাঁ। আর অনেক গ্যাপ হয়ে যাচ্ছে, কারণ আমি কাজের এত প্রেশারে থাকি, আমি আসলে ভিডিও বানানোর সুযোগ পাচ্ছি না, বা বানাচ্ছি এডিট করার সুযোগ পাচ্ছি না। ইনশাল্লাহ আবার ফিরে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, টাটা।